সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডিএলএড পার্ট 1 সেশন 2016-18। সাবজেক্ট হলো চাইল্ড স্টাডিজ বা শিশু শিক্ষা। এই বিষয় থেকে যে 20টি এমসিকিউ প্রশ্ন এসেছিল পরীক্ষাতে, সেই প্রশ্নের উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা ডিএলএড পার্ট 1-এ পরবর্তীতে পরীক্ষা দেবেন, আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন। শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, শিশু হাঁটবার জন্য প্রস্তুত হয় কত মাস বয়সে? শিশু হাঁটবার জন্য প্রস্তুত হয় 12 মাস বয়সে। পরের প্রশ্ন, এরিকসনের মতে জীবন বিকাশ কয়টি স্তরে বিভক্ত? উত্তর হবে 8টি স্তরে বিভক্ত। শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রভাব আছে বংশগতি ও পরিবেশের। বৃদ্ধি ও বিকাশের সঙ্গে পরিণমন সম্পর্কযুক্ত। এটাই হবে উত্তর। পরের প্রশ্ন, শিশুর চলন দক্ষতা অর্জনে বৃহৎ মাংসপেশির সমন্বয় প্রয়োজন, সূক্ষ্ম মাংসপেশির সমন্বয় প্রয়োজন, হাত ও পায়ের পেশির সমন্বয় প্রয়োজন, চোখ ও পায়ের পেশির সমন্বয় প্রয়োজন। এখানে শুধুমাত্র চলন দক্ষতা বলেছে, কোনোভাবে স্থূল বা সূক্ষ্ম কোনোটা উল্লেখ নেই, সেহেতু হাত ও পায়ের পেশির সমন্বয় প্রয়োজন হবে। শিশুর ক্ষুদ্র চলন দক্ষতা, এখানে ক্ষুদ্র উল্লেখ করে দিয়েছে। শিশুর ক্ষুদ্র চলন দক্ষতা অর্জনের প্রয়োজন হয় হাতে নিতে শেখা, ধরতে শেখা, ছুটতে শেখা, এদের সবগুলোই। উত্তর হবে এদের সবগুলোই এখানে ঠিক। কাঁধ, হাত ও কবজির পেশিগুলির পরিণমন ঘটে 12 বছর বয়সে। পরের প্রশ্ন, সামাজিকীকরণ হলো শিখন প্রক্রিয়া। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রক্ষোভের উৎস হলো প্রবৃত্তি, কথা বলেন ম্যাকডুগাল। নিচের কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলক বিলম্বে ঘটে? নৈতিক বিকাশ প্রক্রিয়া। আগের যে প্রশ্নটা হলো প্রক্ষোভের উৎস প্রবৃত্তি, কথা বলেন ম্যাকডুগাল। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। শিশুর আবেগগত বিকাশ নিরবচ্ছিন্ন ও বিচ্ছিন্ন উভয় প্রকার ঘটে। এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিশু রেগে যায় যখন তার খেলার সামগ্রী ভেঙে যায়, তার খেলার সামগ্রী হারিয়ে যায় বা তার খেলার সামগ্রী কেউ কেড়ে নেয়। এগুলোর সবগুলো এখানে সঠিক, তাই এদের অপশানটা হবে অপশান 4টাই হলো কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, শিশুর রাগ কী উপায়ে নিয়ন্ত্রণ করা যায়? এর সঠিক উত্তরটি হবে বয়স ও পরিণমন অনুযায়ী প্রতিবিধান করে। কার্যকরী স্মৃতিকে আমরা বলি স্বল্পস্থায়ী স্মৃতি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি থর্নডাইকের প্রচেষ্টা আর ভুলের তত্ত্ব। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শিখনের ফলে আচরণের পরিবর্তন ঘটে, অভিযোজনের সক্ষমতা ঘটে, আত্মসক্রিয়তায় বৃদ্ধি ঘটে, উপরের সব কয়টি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর হবে উপরের সব কয়টির পরিবর্তন ঘটে। সবগুলোই এখানে ঠিক। সমগ্রতাবাদ হলো অংশ থেকে সমগ্রে যাওয়া, অংশ থেকে সমগ্রে বা সমগ্র থেকে অংশে যাওয়া, সমগ্র থেকে অংশে যাওয়া। সঠিক উত্তরটি হবে এখানে অংশ থেকে সমগ্রে এবং সমগ্র থেকে অংশে যাওয়া। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো পৃথকীকরণ, সামান্যীকরণ, যান্ত্রিকীকরণ, উপরের সব কয়টি? সঠিক উত্তর হবে উপরের সব কয়টি এখানে ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি মনোযোগের বস্তুগত নির্ধারক? আগ্রহ, পুনরাবৃত্তি, অভিজ্ঞতা, অভ্যাস। সঠিক উত্তর হবে পুনরাবৃত্তি। আর বাকি যেগুলো রয়েছে আগ্রহ, অভিজ্ঞতা, অভ্যাস, এগুলো হলো মনোযোগের ব্যক্তিগত নির্ধারক। পরের প্রশ্ন, নিচের কোনটি শিখনের উদ্দেশ্য নয়? বৃদ্ধি ও বিকাশ ঘটানো, ব্যতিক্রমী ব্যক্তির বিকাশ ঘটানো, অতীত অভিজ্ঞতার সমন্বয় সাধন, পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান। এখানে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান এটা হলো শিখনের উদ্দেশ্য। অতীত অভিজ্ঞতার সমন্বয় সাধন এটাও শিখনের উদ্দেশ্য। ব্যতিক্রমী ব্যক্তির বিকাশ ঘটানো এটাও শিখনের উদ্দেশ্য, কিন্তু বৃদ্ধি আর বিকাশ দুটো একসঙ্গে ঘটানো এটা শিখনের উদ্দেশ্য নয়। এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আবার অন্য কোনো সেশনে চাইল্ড স্টাডিজের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।